একটা ভিডিও হঠাৎ করে নজরে পড়াতে মনটা একেবারে অত্যন্ত উৎফুল্ল এবং একই সঙ্গে শান্ত হয়ে গেল। ভীষণভাবে উল্লসিত হলাম। এত সুন্দর একটা ভিডিও চোখের সামনে চলে আসবে আর দেখার পর সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো না, সেটা তো হয় না। অতএব দেরি না করে ভিডিও বানাতে বসে গেলাম। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে একজন ব্যক্তি 44 বছর বয়স, সে কিন্তু একেবারে পুরোপুরি 4টা বিয়ে করেছে। ওই যে কোরআনে নির্দেশ আছে না যে 2 2 3 3 4টি বিয়ে করো, সূরা নিসার 3 নম্বর আয়াত। তো আল্লাহর নির্দেশ তাকে তো মান্য করতেই হবে, তাই না? এই জন্য দেখেন এখানে ছবিতেও দেখা যাচ্ছে 4টা বউ, দেখছেন? এবং প্রত্যেকটা কিন্তু পরহেজগার। একেবারে পুরা, কারো কিন্তু ওই যে চোখ মুখও দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। তো আমরা সেই পরহেজগার সুন্নতি মুমিনের কণ্ঠ থেকে, মানে তারই কথায় আমরা একটু শুনি যে ঘটনাটা কি, কত সুখে সে আছে এবং দিনাতিপাত করছে। এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। তত বটেই 4টা স্ত্রী, প্রত্যেক দিন নতুন নতুন স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করে, তো মহা খুশি তো হবেই। আমরা তো স্বপ্ন দেখি কিন্তু পারি না। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। একেবারে কত পরিষ্কারভাবে, তাই না? পরিষ্কারভাবে সে কিন্তু স্ত্রী সম্পর্কে তার ধারণা এখানে কিন্তু বলে দিল। সে সব ফ্লেভারের স্ত্রী, সব কালারের স্ত্রী তার কাছে আছে। হোয়াট ডাজ ইট মিন? নারীদেরকে সে আদৌ কোনো মানুষ মনে করে না, মনে করে কোনো ভোগ্য পণ্য। এবং সেই কথাটাই সে কিন্তু সুন্দরভাবে বলে দিল। এবং বেসিক্যালি এটা কিন্তু ইসলামের বিধান। ইসলামের নারীদেরকে তো ভোগ্য পণ্যই মনে করা হয়, তাই না? এবং এই হুজুরটা, মানে হুজুর না কি জানি, বাট লেবাসে তো হুজুরই মনে হচ্ছে। এবং সে কিন্তু সেটাই এখানে কত একেবারে প্রাঞ্জল ভাষায়, সহজ সরলভাবে, অত্যন্ত আত্মপ্রত্যয়ের সঙ্গে সে কিন্তু নারী সম্পর্কে তার যে ধারণা, যেটা নাকি সে ইসলাম থেকে ধারণ করেছে, শিখেছে, সেটাই কিন্তু এখানে প্রকাশ করে দিল। কোনো জড়তা তার মধ্যে কিন্তু দেখা গেল না। আবার একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। আমার বর্তমানে 7 জন সন্তান আছেন। যত বেশি সন্তান তত বেশি মঙ্গল বলে মনে করেন নুরুদ্দিন। হ্যাঁ, এটাও কিন্তু ইসলামের শিক্ষা। ইসলামে বলা আছে, তোমরা যত বেশি সংখ্যক সন্তান জন্মদান করো, কারণ শেষ বিচারে ওই যে কিয়ামতের মাঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উম্মতের সংখ্যা কিন্তু বেশি হতে হবে। আর উম্মতের সংখ্যা বেশি হতে হলে তাহলে অবশ্যই যত পারা যায় ততই তো সন্তান জন্মদান করতে হবে। এবং সেই অর্থে অনেক বেশি সন্তান জন্মদান করা এটা কি মঙ্গল না? অত্যন্ত মঙ্গল। এবং আল্লাহ নিশ্চিতভাবেই, আল্লাহ এবং নবী তার প্রতি ভয়ঙ্কর রকমভাবে যে খুশি হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তান বরকত। প্রতিটি সন্তানকে বড় আলেম ও হাফেজ এবং নবী ও সাহাবীদের মতো একটি আদর্শের পরিবার গড়ে তুলতে চান তিনি। একেবারে খাঁটি কথা, যা এই ভদ্রলোকটা যা বিশ্বাস করেন সেটাই কিন্তু প্রকাশ করছেন, কোনো ভণ্ডামি নেই। ওই যে রসালো মুসলমান আছে, দেখবেন যে একের অধিক বিয়ে করলে নানা রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে না এইটা কোরআনের কোথায় আছে? কোরআনে তো একসাথে 4টা বিয়ে করার কথা যদিও বলা আছে, কিন্তু একই সাথে বলা হচ্ছে যে প্রত্যেকের সাথে সমান আচরণ করতে হবে। আর যেহেতু সেটা করা যায় না, সেহেতু একাধিক বিয়ে করা যায় না। ইসলাম বলেছে একটাই বিয়ে করতে হবে। ডাক্তার জাকির নায়েক কিন্তু এভাবেই একবার দেখছিলাম যে ব্যাখ্যা দিচ্ছিল, কিন্তু এই ভদ্রলোকের কিন্তু এই ধরনের ভানভনিতা এইগুলো নাই। এর যে এই যে সরলতা, সিম্পলিসিটি, এটা কিন্তু আসলে ফ্যাসিনেট করে। আমাকে তো ফ্যাসিনেটেড করে ফেললো। আমি ভীষণভাবে আপ্লুত। এত সহজ সরলভাবে তার ধর্মীয় বিশ্বাসটাকে আঁকড়ে ধরে সেইটাই জীবনে আমল করবে, এই ধরনের লোকজনের সংখ্যা কিন্তু খুব বেশি না। তবে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক, তারা কিন্তু যে আদর্শ তারা বিশ্বাস করে, যে ধর্মীয় বিশ্বাস তারা লালন করে, সেই অনুযায়ী জীবন চলতে তারা কিন্তু কোনো রকম কোনো কার্পণ্য করে না। এবং এটা লুকানো বা এটা নিয়ে লজ্জা শরমের কোনো বালাই নাই। নবীর সুন্নত পালন করার জন্য এই ভদ্রলোক দৃঢ় প্রতিজ্ঞ। তবে হ্যাঁ, নবীর স্ত্রী তো ছিল কত, 13-14টা, তাই না? কিন্তু এ তো ওই 7টার বেশি করতে পারছে না, কারণ ওই যে নবীর 13-14টা থাকলেও কোরআনে তো আল্লাহ আবার বলছে যে তোমরা 2 2 3 3 4টি বিয়ে করো, অর্থাৎ 4টা পর্যন্ত লিমিটেশন। 4টা না হয়ে যদি অসংখ্য সংখ্যক স্ত্রী রাখার কোনো বিধান থাকতো,
অথবা কোনো কিছুই ছাড়া যদি শুধুমাত্র বলা হতো যে তোমরা নবীর সুন্নাত পালন করো, তাহলে তো এও নিশ্চয়ই 13-14টা বিয়ে করতো না। এবং এটা কিন্তু একটা বেশ খটকা জায়গা নিয়ে প্রশ্ন, বা আমারও একটু খটকা লাগে। মুমিন মুসলমানদের জন্য নবী হলো একেবারে সর্বোত্তম আদর্শ মানুষ, তাকে অনুসরণ করতে হবে। তো তাই যদি করতে হয় তাহলে উনি তো 13-14টা বিয়ে করছিলেন। তারপরে ওনার কিন্তু দাসীও ছিল একটা, যে দাসী মারিয়া কিপ্তি আসছিল না, যার গর্ভে কিন্তু ওই যে একটা বাচ্চাও জন্ম নিয়েছিল ইব্রাহিম, 18 মাস বয়সে কিন্তু মারাও যায়। তো তাহলে এখন এই 4টা বিয়ে করা কেন তার উম্মতের জন্যে? ওনার জন্যে 13-14টা, বাট উম্মতদের জন্যে কেন 4টা? এবং তাই যদি হয় তাহলে এই উম্মতরা নবীকে কিভাবে অনুসরণ করবে? নবীকে পরিপূর্ণ অনুসরণ করতে গেলে তো উম্মতের ওই 13-14টা বিয়ে করাই লাগবে, এবং একই সঙ্গে দাসীও থাকতে হবে নাকি? তো এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। কিন্তু যাই হোক, এখানে যদিও কোরআন 4টা বিয়ে নির্ধারণ করে দিয়েছে, সে 4টা করছে, কিন্তু এখনও সে কিন্তু 100% মুমিন মুসলমান হতে পারেনি, কারণ তার দাসী নেই। কিন্তু খেয়াল করেন, তার কিন্তু দাসী নেই, তাই না? অর্থাৎ সে যত কথাই বলুক না কেন, এখনও কিন্তু একেবারে খাঁটি সহি ইমানদার বান্দা হতে পারেনি। প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, প্রত্যেক সন্তান আবু বকরের মতো হবে, প্রত্যেক সন্তান ওসমানের মতো হবে। নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে 4 জন স্ত্রী ও 7 জন সন্তান নিয়ে বেশ সুখেই যাচ্ছে তার দাম্পত্য জীবন। এই জায়গাটাতে আমি কিন্তু একমত হতে পারলাম না, কারণ সে নবীর সুন্নত যে পরিপূর্ণভাবে পালন করছে সেটা কিন্তু সে পারেনি। কারণ নবীর সুন্নত, যে একটু আগেই তো বললাম যে নবীর তো 13-14টা স্ত্রী ছিল, তারপরে তার দাসী ছিল। তো 13-14টা স্ত্রী তো সে বিয়ে করতে পারলো না, এবং তার দাসীও নেই। তাহলে নবীর সুন্নত কীভাবে পালন করলো? এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এবং একই সাথে এলো কি বলছে, তার ছেলেদেরকে একজনকে আবু বকরের মতো বানাবে, একজনকে ওমরের মতো বানাবে। তার মানে সে কিন্তু এই 21 শতাব্দীতে বসবাস করে সে কিন্তু বেসিক্যালি মানসিকভাবে 1400 বছর আগেকার আরব সমাজে বসবাস করে। কিন্তু আধুনিক যুগের সমস্ত রকম সুযোগ সুবিধা সে গ্রহণ করে কিন্তু মেন্টালি সে কিন্তু পড়ে আছে 1450 বছর আগেকার আরব ভূমিতে। এবং এটাই কিন্তু বাংলাদেশের মানুষের বর্তমান মানে সাইকোলজিক্যাল মাইন্ড সেট আপ, এটাই কিন্তু বাংলাদেশের বহু মানুষের মানসিক অবস্থান। এবং এটা কিন্তু একটা টাইম ট্রাভেলের একটা ব্যাপার। আমি জানি না, বিজ্ঞানীরা নানা রকম গবেষণা করছে, তারা নাকি টাইম ট্রাভেল আবিষ্কারের জন্য বহুত চেষ্টা করছে। তারা যদি মানে সত্যিকার অর্থেই টাইম ট্রাভেল যদি বাস্তবে দেখতে চায়, কোনো গবেষণা না করেই বাংলাদেশে এসে কিন্তু তারা দেখতে পারে যে দেখো 21 শতাব্দীতে তার বডিটা পড়ে আছে, কিন্তু মানসিকভাবে সে 1450 বছর পিছনে সে চলাচল করছে, তার মনটা চলাচল করছে, তাই না? তো এটা আমার মনে হয় যে একটা বিস্ময়কর ঘটনা। আমার মনে হয় যে পশ্চিমা দেশের বিজ্ঞানীরা বাংলাদেশে সেই গবেষণাটা করতে পারে। তো যাই হোক, খুব দুর্দান্ত একটা ভিডিও, এবং এই ধরনের মানুষ বাংলাদেশে কম না। এবং এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের ভবিষ্যৎটা আসলে কি। আপনারাই কল্পনা করেন, আমি আর কি বলবো বলেন। ধন্যবাদ।